আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে, রাজনীতির মাঠে বলেন, লড়াইয়ের মাঠে বলেন, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সে বলেন, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আর এই দলটির দ্য ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেটা দিয়ে পুরো বাংলাদেশ কাঁপাই দেন। আর এইবার তিনি যে কাজটা করেছেন, নির্বাচনে বিএনপির যে পাশ করার যে সম্ভাবনা, নাম্বার ওয়ান, নাম্বার টু, বিএনপির প্রতি যে মানুষের আস্থার জায়গা, সেটাকে কিন্তু মোটামুটি পুরা একটা আছা বাঁশ দিয়ে কিন্তু মোটামুটি এটা বন্ধ করে দিচ্ছে। একটা স্টেটাস এই মুহূর্তে খুবই ভাইরাল। আমি গেল পরশুদিন অথবা গতকালকে মইবিনা একটা নিউজ দিয়েছিলাম যে সংস্কার কমিশনের যেই মতামতগুলা, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারের সংস্কার কমিশনের উপর যে মতামত দেয় সেইটা পাবলিক করে দিয়েছে আমাদের সরকার। তবে আমি আপনি খুঁজে এগুলা পাওয়া এত সোজা ব্যাপার না। তো আমি আপনি খুঁজে পাওয়ার জন্য ফেসবুকে ছাইরা দিছে এগুলা হাসনাত আব্দুল্লাহ। এর মাঝখানে স্ট্যাটাসটা কি দিছে দেখেন, বিএনপি ওয়ালারা কিভাবে নেবেন বিষয়টা। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি, মানে আরো একজন হাসিনা লোডিং। হোয়াট ইজ ই মিন? হাসনাত আব্দুল্লাহ কি বুঝাতে চাচ্ছেন যে খালেদা জি আগামী দিনের শেখ হাসিনা হতে যাচ্ছেন? স্পষ্ট সে বলছে যে মানে আরো একজন হাসিনা লোডিং। এরপর সে বলছে এত এত রক্ত দেওয়ার পর আমাদের আশা ছিল অন্তত আর কিছু না হোক, দুর্নীতি না কমুক, অন্তত আরেকজন হাসিনা যাতে না হয় সেই আইনটা করতে যাইতে। বিএনপি আজ স্পষ্ট জানাইয়া দিছে এই সংস্কার ওরা করতে দেবে না। 90-এর সাথেও এই দলটা প্রথম গাদ্দারি করেছিল, মানে বিএনপি একটা গাদ্দার দল। 24-এর সাথেও প্রথম বেইমানিটা এই বিএনপি করলো। হোয়াট ইজ মিন? মানে বিএনপি গাদ্দার এবং বেইমান। বাট ফ্যাক্ট ইজ এরা গাদ্দারি করে বারবার আওয়ামী লীগ ফেরত আসে। 24-এ ভাবছিলাম এরা কিছু অন্তত শিখছে, বাট আজ প্রমাণ হলো কিছুই শিখে নাই, কিছুই বদলায় নাই। এরা হাসিনার বিরোধিতা করতো মূলত নিজেরা হাসিনা হওয়ার জন্যই। হাসনাত আব্দুল্লাহর মাথা পুরা আউলাই গেছে। কেউ কেউ বলছেন কথা সত্য, কেউ কেউ বলছেন যে না, তোমরাও তো শেখ হাসিনা হওয়ারই চেষ্টা করছো, কোন দিকে কম। আচ্ছা, এরপর সে বলছে নাগরিক পার্টির অবশ্যই এই সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে, প্রয়োজনে এই দাবিতে আন্দোলন করতে হবে। ডক্টর ইউনূসের জন্য এটা একটা টেস্ট কেস, বুঝছেন? প্রয়োজনে আবার আন্দোলন করতে হবে। বিষয়টা বলছেন বিএনপি বলতেছে একটা আন্দোলন হবে, রাজপথে নামবে। জাতীয় নাগরিক পার্টি ডাক দিচ্ছে প্রয়োজনে আন্দোলন করবে। বলা হচ্ছে যদি একটি রাজনৈতিক দলের কথা শুনে প্রধানমন্ত্রীর ক্ষমতা না কমান, যদি এই মিনিমাম সংস্কারটাও না করেন, তবে প্রমাণ হবে আপনারা জনগণের সরকার না। এটা ডক্টর ইউনূসের উপর একটা তাত্ত্বিক প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এরপর একটা রাজনৈতিক দলের সরকার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমান, হাসিনা হওয়ার রাস্তা বন্ধ করেন, এই দেশা কোন জুলাইয়ের ভার সহ্য করতে পারবে না। পুরা গাছে বাসে আগুন লাগাই দিছে। শব্দগুলা প্রয়োগ দেখছেন, গাদ্দার, বেঈমান, বাটপার, মানে মোটামুটি যা যা আওয়ামী লীগের উদ্দেশ্যে এতদিন বলতো, এখন তারা এগুলা বিএনপির উদ্দেশ্যে বলতেছে। তো এখানে অনেকেরই বক্তব্য যে নির্বাচনটা দিতে সমস্যা কোথায়? এই যে প্রস্তাবগুলো সংস্কার কমিশনের আসছে বা জাতীয় নাগরিক পার্টি যে জিনিসগুলা চাচ্ছে, এগুলা করার দায়িত্ব তাদের হাতেও কিন্তু সুযোগ আছে। কিভাবে? প্রথমত নির্বাচনের মাধ্যমে তারা যদি পাশ করে রাষ্ট্র ক্ষমতায় যায়, নাসিরুদ্দিন পাটোয়ারি তো গ্যারান্টি দিছে ওরা নাকি ক্ষমতায় চলে যাবে, জাতীয় নাগরিক পার্টি। দেন নির্বাচনী ইশতেহারে আপনারা এটা জনগণের কাছে পৌঁছান যে জাতীয় নাগরিক পার্টি গেলে এই করবে, বিএনপি গেলে এই করবে, তারা এটা বলতেছে। তো নির্বাচন দিয়া আপনারা পার্লামেন্টে যান, দেন যা যা দরকার সংস্কার সব করেন। এটা বিএনপির বক্তব্য। ভোটের কেন আপনারা হইতে দেন না? নিজেদের দল গোছানোর জন্য। এখনো কোন দল রাজনৈতিকভাবে তাদের প্রার্থী নিশ্চিত করে নাই, লোকাল এলাকাতে প্রচার প্রচারণা দেয় নাই, কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই ঈদকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীরা টোটাল নির্বাচনমুখী প্রচারণা দিচ্ছে।